বিশেষ করিয়া বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাফের অ্যাটমসফিয়ারটা একটু অন্যরকম লাগে। লাস্ট ব্লগে তোমরা আমি কইছিলাম 14 বেঞ্চ ক্যাফে নিয়ে তোমরা সঙ্গে একটু গল্প করব, আর সেই কথা রাখতেই আমি গেলাম আইজলের সুন্দর 14 বেঞ্চ ক্যাফেতে। 14 বেঞ্চ ক্যাফে লোকেটেড ইন কলেজ ব্যাংক, আইজল, মিজোরামে। আইজলের পাহাড়ের সৌন্দর্যের মধ্যে একটা ক্যাফে, সঙ্গে সুন্দর অ্যাম্বিয়েন্স আর চারপাশে তো একদম মনোরম ভিউ, সব মিলিয়ে এই জায়গাটা অসমলি অসম। এখানের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ফাটাফাটি। আর আমরা কিতা কিতা খাইছি আজকের ব্লগে সবকিছু আমি তোমরা সঙ্গে শেয়ার করব। তো হ্যালো গাইস, আমি দৈবেন ভট্টাচার্য, ওয়েলকাম টু মাই ব্লগ। আইজলের পাহাড়ি শহরে এক কাপ কফির সঙ্গে সৌন্দর্য উপভোগ করতে চাইলে 14 বেঞ্চ ক্যাফে একটা দারুণ জায়গা। ভ্যালির দিকে দেখলে চারপাশে পাহাড় আর আইজল শহরের সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। বিশেষ করিয়া বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাফের অ্যাটমসফিয়ারটা একটু অন্যরকম লাগে। আর এখানে কি কি পাওয়া যায় সবকিছুই ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখা আছে, তো তোমরা দেখতেই পারবে। আর আমরা অর্ডার দিলাম ভেজিটেবল চিজ স্যান্ডউইচেস, ফ্রেঞ্চ ফ্রাই আর সঙ্গে কফি। আর অর্ডার দেওয়ার সময় তারা নামটাও নোট ডাউন করে, কেন কি তারা যখন অর্ডারটা নিয়ে আয় তো নামটাই মেনশন করে। তারপরে আবার আমরা একটা অর্ডার করে দিলাম চিজ কেক। তো দেখো চিজ কেকটা আমি একটু খাইয়া দেখি এটা কিরকম লাগে। তো আমি একটা বাইট নিলাম, ও দুর্দান্ত, অসাধারণ টেস্ট, সত্যি মুখে লাগার মতো। আর দেখতে দেখতে আমরা অর্ডারও আই গেল কফি, ফ্রেঞ্চ ফ্রাইস, স্যান্ডউইচেস। আর আমি এখন ভেজিটেবল স্যান্ডউইচের একটা বাইট নিয়ে দেখবো এটা কিরকম লাগে খাইতে। তো আমি একটু সস দিয়া মাখি লাইলাম আর একটা বাইট নিয়ে দেখি এখন খাইতে কিরকম লাগে। তো দেখলাম দুর্দান্ত, অসাধারণ একটা টেস্ট, সঙ্গে কফিটাও কিন্তু দুর্দান্ত আসলো। আর আমি যদি তোমরা দেখাই তো দেখো চিজ কিন্তু ভরিয়া ভরিয়া দিছে। আর এই ভেজিটেবল চিজ স্যান্ডউইচের প্রাইসটা হইলো 200 রুপিস। তো সত্যি মাইন্ড ব্লোয়িং। আমি তো রিকমেন্ড করবো যারা যারা আইজলে আইছো তারা একবার হইলো 14 বেঞ্চ ক্যাফেটা ভিজিট করো। আর 14 বেঞ্চ ক্যাফে মানডে টু থার্সডে 11 AM to 7 PM অবধি খোলা থাকে। ফ্রাইডে টু স্যাটারডে 11 AM to 10 PM অবধি খোলা থাকে। আর আমি যেখানে বোয়াতে আছি এখানের ভিউটা তোমরা একবার দেখো, পুরো আইজল শহরটারে দেখা যায়। কিরকম লাগছে আমার ব্লগটা কমেন্ট বক্সে আমারে জানাইও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হইব আরেকটা ব্লগে।